বিকেলের এক পশলা ঝড় বৃষ্টিতে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে উঠেছে। আর এরই মাঝে চোখ পড়ে গেল আমাদের আম গাছটার আমগুলোর দিকে। ছোট্ট ছোট্ট আম হয়েছে, আর এগুলোই 1 মাসের মধ্যে বেশ ভালো রকম বড় হয়ে যাবে। মনটা যখন ভালো হয়ে গেল, আর তারপরেই তো ভালো রান্না করতে ইচ্ছা হবেই। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ দই পনির। পনির নিয়েছি, কসুরি মেথি, নুন, সর্ষের তেল। এর মধ্যে রয়েছে আদা কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। চলুন বানিয়ে নিই। প্রথমে মিক্সিং বোলের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 250 গ্রাম মতো ব্যবহার করেছি পনির। এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে ভালো করে আমি এই যে মিক্সারটাকে ভালো করে আমি মিক্স করে নেব। স্পুনের সাহায্যে ভালো আমি মিক্স করে নেব। এর মধ্যে আমি স্লাইস করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা পুরোটাই নিরামিষ রান্না। নিরামিষ দিনে আমাদের সত্যি কিছু খাওয়ার মতো থাকে না। কী খাবো ভাবতে ভাবতে শেষে মাথায় আসে পনিরের কথা। আর পনিরের তরকারির থেকে আমার মনে হয় আপনারা এইটা বানিয়ে দেখুন, খুব ভালো হবে। এবার এই মিক্স করে রাখা পনিরটা আমি 10 মিনিট এটা রাখবো ম্যারিনেশনে। আরেকটি পাত্রে আমি টক দই নিয়ে নেব। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব 4 মগজ আর কাজু বাদামের পেস্ট। এবার এই মিশ্রণটিকে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে টক দই, কাজু বাদাম, 4 মগজ যেন একটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে রাখবো, যাতে কোনো রকম ডেলা না থাকে। একটি প্যানের মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো আমি ভেজে নেব। এর মধ্যে কোনো রকম জল, তেল আমি কিচ্ছু দেব না। ম্যারিনেশনের সময় যতটুকু তেল দেওয়া ছিল সেই তেলেই আমি পনিরগুলো ভালো করে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আরেকটি প্যানে আমি সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, ভুলেও সাদা তেল দেবেন না। এই সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন করে নিলাম। এরপর আমি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। হালকা একটা সেন্ট উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। আমি অবশ্যই ইন্ডাকশানের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম, কারণ এটা অনেক সময় ওই মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। যখন দেখবেন একটু মশলাটা পুড়ে পুড়ে আসছে, তখন একটুখানি জল দিতে হবে। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মিশ্রণটা।